রুদ্রসাগরের কচুরিপানা সরিয়ে পুনরায় নীরমহলকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতে মঙ্গলবার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠক শেষে মন্ত্রী বলেন, যেহেতু দেশে নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে, তাই উন্নয়নমূলক কাজ এখন করা হচ্ছে না। তারপরও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত রুদ্রসাগরের উপর ভাসমান কচুরিপানা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান। তিনি আরও জানান, G20 সম্মেলনের সময় কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হয়েছিল। তারপর এবছর একটু বেশি পরিমাণেই কচুরিপানা ছেয়ে গেছে সমগ্র রুদ্রসাগরে, তাই তিনি দ্রুত যেন ওই রুদ্রসাগর থেকে কচুরিপানাগুলি সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে বলে জানান মন্ত্রী। এটা দীর্ঘদিন ধরেই আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক নীরমহল লেক, এই নীরমহল লেকে যে প্রতি বৎসরই আমরা দেখতে পাই যে বর্ষার সময় বা তার আগ থেকে কচুরিপানা সহ এই লেকের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়। এবারে এটা একটু বেশি মাত্রা পেয়েছে এবং নির্বাচন যেহেতু চলছে, আপনারা জানেন যে যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট কাজ সেখানে করতে বিধিনিষেধ রয়েছে। তারপরেও আমরা ডাইরেক্টর সহ আজকে এখানে বৈঠকে মিলিত হয়েছি। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের SDFO থেকে শুরু করে মহকুমা প্রশাসন থেকে শুরু করে আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান আছেন, সঙ্গে আছেন আমাদের মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকগণ, ফিশারি দপ্তরের আধিকারিকগণ। আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এই কচুরিপানা এই লেক থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার যে সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে এবং তাতে করে যে ফান্ডিংয়ের প্রয়োজন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটা প্রোভাইড করা হবে মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলকে, এবং মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল তাদের তত্ত্বাবধানে এখানকার মানুষদেরকে কাজে লাগিয়ে, এখানকে যে আমাদের যে কোঅপারেটিভ রয়েছে সেই কোঅপারেটিভকে কাজে লাগিয়ে, যে রুদ্রসাগর সমবায় সমিতি তাদেরকে কাজে লাগিয়ে এখানে এই কাজটা সম্পূর্ণ করবে। কারণ আমরা চাই যে পর্যটনের বিকাশ ঘটুক, পর্যটকরা এখানে ভারী মাত্রায় আসুক। নীরমহলের একটা সারা বিশ্বের মধ্যে একটা স্থান রয়েছে, জায়গা রয়েছে একটা উৎকৃষ্ট পর্যটন স্থল হিসাবে। আমরা চাই সেটা যেন সামনের দিকে আরো এগিয়ে যায়। রিপোর্ট সুবার্তা।